ময়মনসিংহ ও বরগুনায় জমে উঠেছে ঈদের বেচাকেনা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও রিয়াজ আহমেদ মুসা। প্রথমে যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ইলিয়াস, ঈদকে ঘিরে ক্রেতাদের কেমন ভিড় দেখছেন? কোন ধরনের পোশাক বেশি বিক্রি হচ্ছে বা ক্রেতাদের চাহিদা কেমন, বিস্তারিত জানাবেন। মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরকে সামনে রেখে কিন্তু ময়মনসিংহের মার্কেটগুলো জমে উঠেছে। অর্থাৎ কেনা বেচায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু চলছে এবং এবছর কিন্তু প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রি হচ্ছে, সেই বিষয়টি কিন্তু ব্যবসায়ীরা আমাদেরকে বলছিলেন এবং ক্রেতারা বলছেন যে তাদের সাধ্যের কথা চিন্তা করে কিন্তু ব্যবসায়ীরা এবছর দোকানে বিভিন্ন কাপড়ের কিন্তু পোস্টার সাজিয়ে বসেছেন। অর্থাৎ আমরা দেখেছি বিভাগীয় শহর ময়মনসিংহ থেকে শুরু করে একেবারেই প্রত্যন্ত অঞ্চলগুলোতে দোকানগুলো কিন্তু একেবারেই জমজমাট হয়ে উঠেছে এবং ক্রেতা বিক্রেতা কিন্তু তাদের প্রত্যাশা অর্থাৎ বাজেট অনুযায়ী তারা কিন্তু কাপড় ক্রয় করতে পারছেন এবং তারা বলছেন যে তাদের এবছর যে বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী কিন্তু তারা দোকানে এসে কেনাকাটা করতে পারছেন এবং কিছু কিছু ক্রেতার এই কাপড়ের মান নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া যদিও আমরা লক্ষ্য করেছি রমজানের শুরু থেকেই এবং ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু কাপড়ের কোয়ালিটি ভালো হলে দাম একটু কিন্তু বেশি রাখছেন তারা। আমরা যদি প্রত্যন্ত অঞ্চলে রয়েছি অর্থাৎ একজন ব্যবসায়ীর সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই এবছর বেচা বিক্রি কেমন হচ্ছে এবং কাপড়ের গুণগত মান কেমন? জি আলহামদুলিল্লাহ, বেচা কিনে বছর ভালোই হচ্ছে। আর কাপড়ের গুণগত মান যেহেতু এটা প্রত্যন্ত অঞ্চল ওই অনুযায়ী আমরা কাপড়টা আর কি রাখতেছি, তো ভালো সারা পাচ্ছি। আশা করি সামনে যে 4-5 দিন সময় আছে ভালো বেচা বিক্রি করতে পারবো আমরা ইনশাল্লাহ। এই ব্যবসায়ী বলছিলেন যে সামনের আরো কয়েকদিন বাকি রয়েছে, অর্থাৎ সেই দিনগুলোতে কিন্তু তাদের বেচা বিক্রি আরো বাড়বে। অর্থাৎ বিক্রেতারাও প্রত্যাশায় রয়েছেন যে বিগত সময়গুলোর যে খরা সেটি কাটিয়ে কিন্তু এবছর তারা ঘুরে দাঁড়াবেন। অর্থাৎ এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ঈদ মার্কেটের বেচা বিক্রি নিয়ে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব বরগুনায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। ধন্যবাদ ইলিয়াস। বাংলাদেশের সব বাজারগুলোতে কিন্তু ঈদের যে একটি উৎসব সেটি কিন্তু শুরু হয়েছে এবং আমি এখন যে বাজারটিতে রয়েছি সেটি হচ্ছে পৌর সুপার মার্কেট। এই বাজারটি বিক্রেতাদের কাছে যেমন একটি জনপ্রিয় এবং ক্রেতাদের কাছেও কিন্তু একটি জনপ্রিয় বাজার। এটি সাধ্যের মধ্যে সব সুখটুকু কিন্তু এই বাজার থেকে কিনতে পারছে এবং কারণ হচ্ছে এটি মধ্যবিত্তদের জন্য বাজার। এখানে লাখ টাকা বাজেটের প্রয়োজন হয় না, 1000 টাকায় কিন্তু তাদের পিতামাতা তাদের সন্তানকে খুশি করতে পারছে। এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে এখন ভিড় বেশি থাকলেও কিন্তু কেনা বেচা কিন্তু খুব একটা হচ্ছে না, কারণ হচ্ছে ঈদের আগে আগে কিন্তু বিক্রি বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং তাছাড়াও বিক্রেতাদের সাথে কথা বলেছি, এবছর ভারতীয় পোশাকের যে চাহিদা সেটি কিন্তু কমে গিয়েছে, পাকিস্তানি পোশাকের চাহিদাটা খুব বেড়ে গিয়েছে এবং যে কারণে পাকিস্তানি পোশাকের দামও একটু বেশি এবং ক্রেতারা পাকিস্তানি নানা বয়সী মানুষ আসছেন দেখছেন। বিশেষ করে নারী এবং শিশুদের পোশাকের বিক্রি এখন বাড়ছে এবং পুরুষদের যে পোশাক সেটি দাম যারা একটু ক্রেতাদের নাগালে বাইরে, ক্রেতারা যে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন যে দাম যেভাবে হওয়ার কথা সে গত বছরের তুলনায় দামটা কিছুটা বেশি, কিন্তু কাপড়ের এবং পোশাকের গুণগত মান গত 2-1 বছরের তুলনায় ভালো বলে বিক্রেতারা আমাদেরকে জানানোর চেষ্টা করেছে। এবং সর্বোপরি বরগুনার যে অভিজাত বিপণী বিতান থেকে শুরু করে এবং পাড়া মহল্লার সব দোকানগুলোতে কিন্তু উপচে পড়া ভিড়, সেই ভিড়গুলো সকালে শুরু হয় এবং সেই রাত নাগাদ কিন্তু সেই ভিড়গুলো শেষ হয়। বিশেষ করে সন্ধ্যায় কিন্তু ভিড়ের পরিমাণটা বাড়তে থাকে এবং বড় যে দোকানগুলো রয়েছে সেই দোকানে ভিড় বেশি না থাকলেও কিন্তু বিক্রির পরিমাণ কম, কিন্তু দাম বেশি রাখছে এবং তাতে তাদের পুষিয়ে যাচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।